আপনারা সবাই শুনেছেন কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের রায় অনুসারে এই কিছুক্ষণ আগেও পর্যন্ত যারা শিক্ষক পদে তাদের কর্মে রত ছিলেন তারা তাদের চাকরি হারা হয়েছেন। চাকরি হারা মানে তা প্রায় বাস্তুহারা বলা যায়। স্ত্রী সন্তান পরিবার নিয়ে তাদের দুর্দশার অন্ত নেই। আর তাদের যে দুর্দশা, এই দুর্দশার জন্য দায়ী একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ আমরা জানি যে হাইকোর্ট যখন রায় দেয় যে 26,000 চাকরি বাতিলের, রাজ্য সরকারকে বারবার বলে যারা প্রকৃত অর্থে চাকরি পাওয়ার যোগ্য নয় তাদের তালিকা দেওয়ার জন্য। কিন্তু সরকার কিছুতেই স্কুল সার্ভিস কমিশন কোর্টের সঙ্গে সহযোগিতা না করার ফলে হাইকোর্ট সেই রায় দেয়। পরবর্তীকালে সেই মামলা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে একইভাবে ভালো আর মন্দ, ন্যায় আর অন্যায় প্রভেদ করবার জন্য বারবার বারবার করে সঠিক বেঠিকের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চায়। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তথা সরকার তারা নিরুত্তর থাকার কারণে আজকে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সেই মর্মান্তিক রায় ঘোষণা করেছে। আমরা মনে করি এতগুলো পরিবারকে নিয়ে যে চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন যে আচরণ রাজ্য সরকারের, সেই আচরণের বিরুদ্ধে তাদের যে সরকার, তাদের যে দুর্নীতি, তাদের যে স্বজন পোষণ, এসব করার জন্য প্রকৃত অর্থে যারা চাকরির যোগ্য তারাও আজকে চাকরি হারালো তাদের দায়িত্ব জ্ঞানহীনতা। এর প্রতিবাদে এবং যারা প্রকৃত অর্থে চাকরির যোগ্য তাদের রাজ্য সরকারের উদ্যোগে তাদের কোনো না কোনো ব্যবস্থা পুনর্বাসনের দাবিতে, বিকল্প ব্যবস্থার দাবিতে, আমি আবার বলতে চাই, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরিরত তাদের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমরা আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম এবং এই দাবিতে কিছুক্ষণ পরে 4:30টার সময় আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলার যে ডিআই ভবন, সেই ডিআই ভবনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। ডিআইর মারফত আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের এই মেসেজকে পাঠাবো।